Hi everyone, welcome back to my channel Kilometer Education. So today we are going to be learning wings. Okay? This is my grammar book from my school. This is what I learned today. I'm going to teach you what I learned today. So when I was at school, my teacher told me to do the activity in, actually let me tell you the number. It is on page 3, activity 4. Okay, there in activity 4 it is told, carefully study the following hints and write 6 sentences on the season and a title to the paragraph. ভালোভাবে দেখো, ধ্যান দিয়ে দেখে কটা হচ্ছে বলা হয়েছে, অর্থাৎ বলা হয়েছে, হিন্টস বলা হয়েছে 6টা সেন্টেন্স লিখতে হবে ওর উপর, যেই কালের উপর, মানে শরৎকাল গ্রীষ্মকাল, যেই কালের উপর হচ্ছে। আমাদের কি কি হিন্টস দিয়েছে এখানে? ব্ল্যাক থিক ক্লাউডস ইন দ্য স্কাই, কালো মেঘ আকাশে, প্রথম হিন্ট। দ্য সান ইজ অফটেন কভার্ড, অনেক সময় সূর্যকে ঢেকে যায়। থান্ডারস্টর্মস, বাজ পড়া অনেক সময়। ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লোথস, ভিজে জামা কাপড় শুকানো মুশকিল। কদম ফ্লাওয়ার, কদম ফুল হয় এই সময়। ক্লাউডস রঙ্গোলি, গুড়গুড় শব্দ আকাশে। ওয়াটার logging in low-lying places, জল জমে যাওয়ার নিচু জায়গায়। সো আমরা এইগুলো হিন্টসের ভিতরে, এই কথাগুলোর ভিতরে বুঝতে হবে এটা কোন কাল। আমার মনে হচ্ছে দ্য সিজন ইজ রেইনি সিজন, গ্রীষ্মকাল, গ্রীষ্ম না, বর্ষাকাল। কারণ হচ্ছে বললো না বৃষ্টি হয় অনেক, তাই না? ওর জন্য বর্ষাকাল। সো এর উপর আমাদের 6টা সেন্টেন্স লিখতে বলেছে, 6টা সেন্টেন্স লিখবো। সো আমি যেগুলো কিছু সেগুলো, দিস আর দ্য সেন্টেন্সেস আই রোট। অলরাইট, দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ রেইনি সিজন ইজ আ বিউটিফুল সিজন। রেইনি সিজন মানে বর্ষাকাল হলো খুব সুন্দর একটি কাল। ইট কামস আফটার সামার সিজন, 2 নম্বর লাইন। ইট কামস আফটার সামার সিজন, এটা হচ্ছে গ্রীষ্মকালের পরেই আসে। দেন নাম্বার 3, দিস সিজন বিগিনস ইন জুন, এই কালটা হচ্ছে জুনের সময় শুরু হয় এবং শেষ হয় সেপ্টেম্বর। ইট এন্ডস অন সেপ্টেম্বর। দিস ইজ দ্য 5th লাইন। The rainy season is one of the 6 seasons in India. বর্ষাকালটা হলো 6 নম্বর কাল। 6টি কালের ভিতরে আমাদের হচ্ছে বর্ষাকাল আছে। Rain. The sky looks cloudy in this season. মানে আকাশটা হচ্ছে মেঘে ঢাকা থাকে এই সময়তে। These are the 6 lines the book told us to read. Right, so we saw that it told us to write 6 lines, a paragraph. So we wrote it. Okay, so now there is a story. Okay, listen to me very carefully. One day some boys are playing beside a lake. এক সময় অনেকগুলো ছেলেরা হচ্ছে একটি পুকুরের পাশে খেলছিল। They saw, to their surprise, an old man with 2 monkeys. সে হচ্ছে, তারা অবাক হয়ে গেছে যে একটি বুড়ো মানুষ দুটো বাঁদরকে নিয়ে আসে, সেটা দেখে। He had a stick and a sack in his hand. তার কাছে একটি লাঠি ছিল তার হাতে। The old man stood in front of the playground.
of a playground nearby. তার সে একটি মাঠে দাঁড়িয়ে আছে, পাশে একটি মাঠে আছে দাঁড়িয়ে আছে। Many men and women of different ages gathered there. অনেক মেয়ে ছেলেরা অন্য নানান বয়সে হচ্ছে ওখানে এসেছে। Then the old man started showing tricks with the monkeys. তারপর হচ্ছে যে বুড়ো মানুষটা সে হচ্ছে অনেকগুলো খেলা দেখাচ্ছে হচ্ছে বাদরগুলোকে নিয়ে। A cow also enjoyed the fun show. একটি গরুও হচ্ছে সেগুলো দেখছিল। This is activity 5, okay? And in the first sentence, they said, read the passage carefully and find out the singular and plural numbers. Underline the singular numbers and answer the plural numbers ones. So, এখানে বলেছে যে plural numbers গুলো হচ্ছে গোল করতে এবং সিঙ্গুলার গুলোকে নিচে দাগ দিতে। সো আমরা অলরেডি দেখে নিচ্ছি আমার চ্যানেলে যে প্লুরাল ও সিঙ্গুলার এগুলো দেখিয়ে দিয়েছি অলরেডি, রাইট? সো এবার আমরা ওইগুলো করি। আর রাইট দিস অন দ্য বোর্ড, অলরাইট? সো উই স ওয়ান ডে, একদিন। ওয়ান কি? এটা হচ্ছে সিঙ্গুলার। সো 1 second. Plural, singular and plural. Okay, so singular and one day, one, this one. Then surprise, an old man, two is a number, right? And it's plural, so two. Okay, we found the second number. Then he had a stick and a sack in his hand. The old man stood ages gathered a monkeys. Monkeys also signifies as plural. Monkeys. Then many is in the language, many men and women, okay? Many is there. Cow is on the singular side. Cow. Men. Old man. Okay, so